भैया क्या हुआ? কিছু একটা হয়েছে। এখান থেকে তো বেরোবোই না। सब घूम रहा है। হ্যাঁ Hi, this is Ronit. Welcome to my channel, Mr. Motorhead. And thumbnail দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা এবার কোথায় যাচ্ছি। ইয়েস, নর্থ বেঙ্গল রাইড, কলকাতা টু নর্থ বেঙ্গল। আর এই ট্রিপে কিন্তু অনেকগুলো অফ লোকেশনস অফ নর্থ বেঙ্গল আমরা কিন্তু এক্সপ্লোর করব। তো সাথে থেকেও খুবই মজা হবে, আর পুরো ট্রিপটা ফলো করো আমাদের সাথে। তো চলো স্টার্ট করছি উইথ এপিসোড 1, কলকাতা টু শিলিগুড়ি। তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখো। ঘড়িতে বাজে সকাল 7টা, পাক্কা 7টা। আর আমরা এই ট্রিপের ফার্স্ট জার্নির জন্য আমরা বেরিয়ে গেলাম। আজকের জার্নি হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি, আর আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স ওই 600 কিলোমিটার্স। অ্যান্ড হ্যাঁ, এটা আমার সেকেন্ড টাইম কলকাতা টু শিলিগুড়ি। আগের বার যখন করেছিলাম পুরো অচেনা রাস্তা ছিল, এখন মোটামুটি একটা আইডিয়া চলে এসছে। আজকে আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে, অনেক। আমাদের টার্গেট ছিল 4টে থেকে 5টার মধ্যে বেরোনোর, বাট সেটা হয়নি। ঘুম থেকে উঠতেই আমাদের লেট হয়ে গেল। এখন আমাদের টার্গেট আছে ওই 8টা নাগাদ যদি আমরা শিলিগুড়ি পৌঁছে যাই তাহলে ভালো হয়। আর এই উঠে গেলাম আমরা ইএম বাইপাসে, এখন পাটুলি ক্রস করছি। আর এখান থেকে আমরা যাব শিলিগুড়ি ভায়া NH34 বা NH12, যেটাই বলতে পারো। এবার রুটটা আমরা লাস্ট টাইম গেছিলাম ভায়া রানাঘাট, কৃষ্ণনগর, আমরা ওরমভাবেই যাব। বাট বারাসাতের পর থেকে মোটামুটি অ্যাজ পার মাই নলেজ 20 to 25 কিলোমিটার একটু খারাপ রাস্তা আছে। হ্যাঁ, প্রথম দিকটা একটু NH34-এর একটু বেহাল অবস্থা, কারণ রাস্তা খোঁড়াখড়ি হচ্ছে অ্যান্ড এভরিথিং। যতটা অ্যাভয়েড করা যায় সেটাই আমরা চেষ্টা করব। আর তাই জন্যে আমরা কিন্তু মধ্যমগ্রাম থেকে বাঁ দিক নিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ডিরেক্ট আমরা ব্যারাকপুর ধরবো, ব্যারাকপুর থেকে চাকদা থেকে রানাঘাট কোর্ট মোড়, ওখান থেকে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর। এইভাবে গেলে কি হবে, একটু হয়তো ঘুরপথ পড়বে, বাট ওই বাজে রাস্তার সম্মুখীনটা অতটা হতে হবে না। এসে গেলাম আমরা এয়ারপোর্ট, আর এখন বাজে 7:35। তো 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর 7:35-এ আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি ভগবান আমাদের ওপর সদয় আছে, আমরা এটা বলতে পারি, কারণ যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি না, তাই জন্য আমি দেখছি একটা জিনিস, একটাও সিগন্যাল খাইনি এখনো পর্যন্ত, একটাও সিগন্যাল খাইনি। সব কটা কিন্তু আমরা বেরিয়ে গেছি, সব কটা আমরা কিন্তু সবুজ পেয়েছি। এখান থেকে আমরা স্ট্রেট মধ্যমগ্রাম মোড় থেকে আমরা বাঁ দিক নেব। এসে গেলাম আমরা মধ্যমগ্রাম মোড়, আর এখান থেকে আমরা বাঁ দিক নিলাম টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। আর এখান থেকে কল্যাণী JIS কলেজ দেখাচ্ছে 33 কিলোমিটার ফ্রম দিস পয়েন্ট। করলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম লাইফে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া। রাস্তা কিন্তু বেশ ভালো কন্ডিশন। কয়েক জায়গায় কিন্তু ডাইভারশনস আছে, মানে রাস্তা কাজ করছে অবশ্য, বাট যেসব জায়গায় কাজ করা হয়ে গেছে সেই সব জায়গায় কিন্তু প্রচণ্ড স্মুথ, বাটার স্মুথ একেবারে বলা চলে। যতক্ষণ না JIS ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ছে ততক্ষণ আমরা এই রাস্তা দিয়ে যাব। JIS ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ার পর ওখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। এই এসে গেল আমাদের
JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এখান থেকে আমরা ডান দিক নিচ্ছি আর আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিলাম। এখান থেকে আমাদের স্ট্রেট যেতে হবে টুয়ার্ডস চাকদা রেলওয়ে স্টেশন। তারপর ওটা ক্রস করে আমরা পড়বো হচ্ছে রানাঘাট কোর্ট মোড়। ওখান থেকে আবার NH-34 ধরে আমরা যেরমভাবে আগের বার গেছিলাম সেরমভাবেই যাব, ভায়া কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, সেরকম। আর JIS ইঞ্জিনিয়ারিং কলেজ কল্যাণী, সেখান থেকে চাকদা রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স দেখাচ্ছে 22 কিলোমিটার। চাকদা রেলওয়ে স্টেশন কিন্তু আমরা এসে গেছি। আর এই হচ্ছে অবস্থা এখনকার। এখন পাক্কা 9:02 বাজে আর এই হচ্ছে ব্যস্ততা। এই যে পাশে আমার বাঁ দিকে রেলওয়ে স্টেশন, চাকদা রেলওয়ে স্টেশন, একটা লোকাল ট্রেন দেখতে পাচ্ছি। ভাগ্যি ভালো আমরা সিগন্যালটা পাইনি। আপাতত রাইড মোটামুটি ঠিকঠাকই হচ্ছে। আমরা বাড়ি থেকে মোটামুটি 95 কিলোমিটার এখনো পর্যন্ত রাইড করেছি। এখন আমরা কিন্তু ব্রেক নিইনি। আর এখান থেকে রানাঘাট কোর্ট মোড়ের ডিস্টেন্স হচ্ছে অ্যাজ পার গুগল 13 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 20 মিনিট। এসে গেলাম আমরা NH-34 ধরে নিলাম। আর এখান থেকে আমাদের এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। কল্যাণীর ভেতরকার রাস্তা ছেড়ে আমরা যখন NH-34 উঠলাম না, সত্যি বলছি মনে হচ্ছে বাইক হাম্প ছেড়ে বাঁচলো। মানে এরকমই একটা হাইওয়ে খুব খুঁজছিল মনে হয়। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ট্রিপেই কিন্তু মানে আজকের দিনেই স্টেলার 30,000 কিলোমিটার পূর্ণ হবে। এখন চলছে 29,876। আমাকে একটু চোখ রাখতে হবে কখন 30,000 হচ্ছে, তখন একটু এই সেলিব্রেট করবো আর কি। ওকে নিয়ে একটু ছবি তুলবো। 100 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি, এখনও একটা ব্রেক নিইনি। এখন একটা চায়ের দরকার। আমরা এই জন্যই আগে চায়ের ব্রেকটা নিইনি, জাস্ট বিকজ আমরা ওয়েট করছিলাম কখন NH-34-এ উঠবো, তারপর চায়ের ব্রেকটা নেব। রানাঘাট ক্রস করছি আর কে সেই জ্যাম। 1 বছর আগেও এসছিলাম এখানে, এরমভাবেই ক্রস করতে হয়েছিল। তখন হাল অবশ্য আরও বেহাল ছিল। এই রানাঘাটটা পেরিয়ে গেলেই সব থেকে ব্যাড প্যাচ অফ শিলিগুড়ি টু কলকাতা, সেটা আমরা পেরিয়ে যাব। একটা জায়গায় দাঁড়িয়েছি চা খেতে। মোটামুটি বাড়ি থেকে আমরা 115.6 কিলোমিটার এখনো ক্রস করে গেছি। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ব্রেক। আলটিমেটলি একটা চা ব্রেক নিলাম। আমরা এখন আছি মোটামুটি ফুলিয়ার কিছু 2-3 কিলোমিটার আগে। এই নামটা কবিলনগর বলে একটা গ্রাম। এর পরে পড়বে 2-3 কিলোমিটার পর পড়বে ফুলিয়া। তো ফার্স্ট চা ব্রেকটা এখানেই সেরে নিলাম। 115 কিলোমিটার রাইড করার পর দিস দ্য ফার্স্ট ব্রেক উই আর টেকিং। মোটামুটি 15-20 মিনিট তো ছিলামই ওখানে। যাই হোক, এখান থেকে আমাদের ডিস্টেন্স ডেস্টিনেশনের দেখাচ্ছে 495 কিলোমিটার এখনও, আর ইটিএ দেখাচ্ছে 835। আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমাদের শিলিগুড়িতে কিন্তু এবার আমরা কোনো হোটেল বুকিং করিনি। ওখানে গিয়েই যেটা কমের মধ্যে ভালো হোটেল দেখব, সেখানে আজ রাতটা কাটিয়ে দেবো। রানাঘাটের পর থেকে কিন্তু রাস্তার অবস্থা বেশ ভালো, মানে একদম স্মুথ। বাট একটা জিনিস, যদিও ডাবল লেন আছে, বাট স্টিল অনেক কটা গাড়ি কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, মানে সেম লেন দিয়েই যাতায়াত করছে। আমি জানি না কিসের জন্য। ওইখান দিয়েও গাড়ি যাচ্ছে, এইখান দিয়েও গাড়ি যাচ্ছে, আমি বুঝতে পারছি না কিসের জন্য। ফুলিয়া ক্রস করার পর এই যে ডাইভারশনটা আছে, এইখান দিয়ে কিন্তু চলে যাচ্ছে হচ্ছে শান্তিপুর, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর। আর আমরা স্ট্রেট টুয়ার্ডস কৃষ্ণনগর। বেহারামপুর,
কৃষ্ণনগর সোজা। না সত্যি রাস্তা একদম পারফেক্ট আছে, আর মোটামুটি কোনো ডাইভারশন নেই আপাতত পাইনি। রানাঘাটের পর থেকে আমরা কিন্তু কৃষ্ণনগর এসে গেছি। এই যে ডাইভারশনটা দেখছো, এইটা হচ্ছে কৃষ্ণনগর টাউন যাওয়ার রাস্তা। এই নিচ দিয়ে কৃষ্ণনগর ঢুকে গেল। আগের বার যখন আমরা গেছিলাম, যখন অরুণাচল রাইডটা করেছিলাম, তখন কলকাতা টু শিলিগুড়ি যখন করেছিলাম, তখন কিন্তু আমরা এই যে ব্রিজটা মনে হয় পাইনি, কারণ আমরা ভেতর দিয়ে গেছিলাম। আমরা কৃষ্ণনগরের ভেতর দিয়ে গেছিলাম, ওর ভেতর দিয়ে গেছিলাম, একদম ওয়ান লেন হাইওয়ে দিয়ে গেছিলাম। ফ্লাইওভার করে করে না অনেক সুবিধা হয়েছে, অনেক টাইমটা অনেক কমে যায় একটা ডেস্টিনেশনে পৌঁছানোর। লাস্টবার যখন কলকাতা টু শিলিগুড়ি করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেটার অবস্থা হয়েছে এইবার NH-34 যেটা দেখছি। এখন আমাদের সামনে পড়বে হচ্ছে বেহারামপুর, আর শুনেছি বেহারামপুরের যে বাইপাসটা ওটাও খুলে দিয়েছে। সুতরাং আগের বার যেরকম আমরা বেহারামপুরের ভেতর দিয়ে গেছিলাম তখন বাইপাসটা বন্ধ ছিল, এখন সেটাও আমাদের করতে হবে না। অসাম রাস্তা, অসাম। বেতুয়া ডাহরি, আমরা তাহলে এখন বেতুয়া ডাহরি ক্রস করছি। এরপরে পড়বে যদ্দূর মনে আছে পলাশি, যেখানে বিখ্যাত পলাশির যুদ্ধ হয়েছিল। কলকাতা টু শিলিগুড়ি একবারই আমি করেছি, সেটার কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে, কারণ কলকাতা টু শিলিগুড়ি দিয়েই আমি আমার মোটো ব্লগিং জার্নি, ইউটিউবের মোটো ব্লগিং জার্নি হাতে করি। তাই জন্যে এই যে ট্রিপটা কলকাতা টু শিলিগুড়িটা, ইটস সামথিং স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। আমরা আছি বেতুয়া ডাহরিতে। এখান থেকে বেহারামপুর বাইপাস দেখাচ্ছে 54 কিলোমিটার। ঠিক আছে, 54 কিলোমিটার, আর আমার বাইকেরও 30,000 হবে হচ্ছে 57 কিলোমিটার। তো তার মানে ওই বেহারামপুরের কাছেই আমাদের একটু হল্ট নিতে হবে। চলে এলাম আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ টোল প্লাজা। আমরা প্লাসি এসে গেছি, মানে পলাশি যেটাকে বলে। আর এখানেই হয়েছিল বিখ্যাত পলাশির যুদ্ধ বা ব্যাটল অফ প্লাসি, যেটা আমরা হিস্ট্রিতে পড়ে থেকেছি। এইটাই হচ্ছে ব্যাটল অফ প্লাসির ওয়ার মেমোরিয়াল, স্মৃতিসৌধ, পলাশির যুদ্ধের স্মৃতিসৌধ। বেলডাঙ্গা ক্রস করছি আর একেবারে পুরো জ্যামে। অ্যাকচুয়ালি বেলডাঙ্গার দিকটা পুরো সিঙ্গেল লেন, তো তাই জন্যে এইদিকে জ্যামটা একটু বেশি হয়। এই যে এখান দিয়ে হচ্ছে বহরমপুর মেইন সিটিটা চলে গেল, আর আমরা ধরে নিলাম বহরমপুর বাইপাস। মানে আগের বার কিন্তু আমাদেরকে মেইন সিটি দিয়েই যেতে হয়েছিল, কারণ তখনও কিন্তু বহরমপুর বাইপাস খোলেনি। শিলিগুড়ি, ডালখোলা, মালদা সব সোজা। আর এই যে এখান দিয়ে বহরমপুর টাউন, ওদিক দিয়ে আমরা আগের বার ঢুকেছিলাম, এদিক দিয়েও ঢোকা যায়। আর পাশেই দেখতে পাচ্ছ বহরমপুর স্টেশন, রেলওয়ে স্টেশন। এই যে ওয়াও, দারুণ করেছে বাইপাসটা, দারুণ। ওফ, কি রাস্তা, কি রাস্তা, মারাত্মক। আর তার সাথে দুধারের সিনারিও খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে ইটস এ ট্রিট টু রাইড ইন দিস ফ্লাইওভার, ইটস এ ট্রিট। জাস্ট দেখো, তোমরা দেখো, দারুণ দারুণ। আর এই দিক দিয়ে যে সিনটা জাস্ট দেখো, ওয়াও, ইট ইজ বিউটিফুল, বিউটিফুল। বহরমপুর বাইপাসে দাঁড়িয়ে স্টেলার 30,000 কিলোমিটার হয়ে গেল। এই যে 30,003 কিলোমিটার। এর আগে 25,000 কিলোমিটার এর কমপ্লিট হয়েছিল কলকাতা টু ভাইজ্যাক ট্রিপে, আর আজকে 30,000 কিলোমিটার কমপ্লিট হলো কলকাতা টু শিলিগুড়িতে। আইকনিক। আমরা কলকাতা টু ভাইজ্যাক করেছিলাম হচ্ছে ডিসেম্বর 22 তারিখ, আর আজকে মার্চ 23rd। ওয়াও, 30,000 কিলোমিটার তো স্টেলার হয়ে গেল, এখনো আরো মেনি মোর কিলোমিটার টু কাম। দুটো মাইলস্টোন, 25,000 কিলোমিটার, তারপর 30,000 কিলোমিটার, দুটোই কিন্তু ডিউরিং ট্রিপ। এছাড়াও কিন্তু আমি আমার বাইকে করে প্রতিদিন অফিস যাই, এদিক ওদিক যাই, ইচ অ্যান্ড এভরি জায়গাতে আমি কিন্তু আমার বাইককেই নিয়ে যাই। সেটাই বলার ছিল যে ওর এইসব মাইলস্টোন করার জন্য ট্রিপই দরকার ছিল। এখন আমরা একটু ছোট্ট একটা ব্রেক নেব এই বাইপাসটা ক্রস করার পর। এখন আমরা কলকাতা থেকে 230 কিলোমিটার ট্রাভেল করে এসেছি,
আর এই জায়গাটা জাস্ট দেখো, এখান থেকে জাস্ট হরাইজনটা দেখা যাচ্ছে, ওয়াও বিউটিফুল। আর রায়গঞ্জ 201 কিলোমিটার এখান থেকে, মানে দুধারে দেখেছি শুধু চারিদিকে গ্রিনারি গ্রিনারি অ্যান্ড গ্রিনারি। আর আরেকটা জিনিস যে গ্রিন কিন্তু আইসাইটের জন্য খুব ভালো। এই আরেকটা টোল প্লাজা চলে এলো, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। চলো আমরা খেয়ে নিই, দেখা যাক কি পাওয়া যায় এখানে। খাওয়া দাওয়া শেষ, এখন বাজে হচ্ছে 12:49। খাবার মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না। অন্বেষা নিয়েছিল একটা ফিশ থালি, আমি নিয়েছিলাম একটা আলু পরোটা। আমাদের দুজনের বিল হলো 170 রুপিস। আমাদের দুটো কোল্ড ড্রিঙ্কসও ছিল। আর মোটামুটি আমাদের পেট আপাতত ফুল। লাঞ্চ বলতে লাঞ্চ এটা হয়েই গেল, আর পরে যদি খিদে পায় ওই বিকেলের দিকে একটু টুকটাক খাবো। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট ফারাক্কা পড়বে, তারপরে কালিয়াচক, কালিয়াচকের পরে মালদা, মালদা হয়ে তারপরে রায়গঞ্জ, রায়গঞ্জ হয়ে তারপরে NH27 ধরতে হবে, NH34 ছাড়তে হবে। ওখান থেকে ইসলামপুর বাইপাস হয়ে শিলিগুড়ি ঢুকবো আমরা। এখন আমার লাগবে একটা পেট্রোল পাম্প। এই পেয়ে গেছি ইন্ডিয়ান অয়েল, এখান থেকে ভরিয়ে নেব। 919 টাকা 88 পয়সা হয়েছে। 8.78 লিটার্স ফুয়েল লেগেছে। ফুয়েল আপ হয়ে গেল। গতকাল রাত্রির বেলা আমি ফুল ট্যাঙ্ক ভরিয়ে রেখেছিলাম, তখন আমি ভরিয়েছিলাম পাক্কা 1100 টাকার পেট্রোল। ফুয়েল হয়েছিল হচ্ছে 9.91 লিটার। এখান থেকে ফারাক্কা হচ্ছে 80 কিলোমিটার আর মালদা 120 কিলোমিটার। বোলপুর, রামপুরহাট সব এই দিকে, মানে এই দিকে বলতে এখান থেকে বাঁ দিক নিতে হবে। ওই যে এদিক দিয়েও কিন্তু কলকাতা দিয়ে আসা যায়, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পুরো বর্ধমান ঘুরে আসতে হবে। মানে দিল্লি রোড ধরে তারপরে ওখান থেকে বর্ধমান থেকে ডান দিক নিয়ে তারপরে মৌরগ্রাম হয়ে তারপর এখানে আসতে হবে। এই যে এই রাস্তাটা ডিরেক্ট যাচ্ছে। NH34 বা NH12 যেটাই বলো না কেন, এটা গুগলে দেখাবে কিন্তু NH12, NH34 কিন্তু দেখাবে না, মানে যখন তুমি গুগল ম্যাপে দেখবে। বাট যখন তুমি বাই রোড যাচ্ছ তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু NH34ই দেখাবে, মানে যে কোনো মাইলস্টোনে কিংবা ওপরে হোর্ডিংয়ে সব কটাতে NH34। অ্যাকচুয়ালি NH34 হচ্ছে পুরনো নাম, আর নতুন নাম হচ্ছে NH12। বহরমপুর থেকে ফারাক্কার যে রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, ঠিকঠাকই আছে। বাট এখানে একটা জিনিস বলে রাখি, অনেক সময় প্যাচ আসবে যেখানে না রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে প্যাচ ওয়ার্ক আছে কিংবা বাম্পি, সেই সব জায়গা দিয়ে কিন্তু খুব একটা জোরে যাওয়া ইজ নট রেকমেন্ডেড, স্পেশালি ফর আ টু হুইলার। কারণ যে কোনো সময় কিন্তু হাই স্পিডে ডিসব্যালেন্স হতে পারে। এই দেখো দেখো বলতে বলতে কীরকম বাজে একটা প্যাচ। 1:33 বাজে আর আমরা জঙ্গিপুর ক্রস করছি। এটা কিন্তু সিনিক বিউটি, দারুণ। আর দূরে ওই যে গাছগুলো পুরো মনে হচ্ছে পটচিত্রে আঁকা। আলটিমেটলি এলো ফারাক্কা ব্রিজ। 2:21 আর আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। বাবা, এখানে তো বেশ ভালো জ্যাম আছে। লাস্টবার যখন ক্রস করছিলাম বাইকে না বাসে, মানে শিলিগুড়ি থেকে কলকাতা করছিলাম, পুজোর আগে আমরা গেছিলাম সান্দাকফুতে বন্ধুদের সাথে। আমরা 5টা বন্ধু। তোমরা যদি ওই সিরিজটা, সান্দাকফু সিরিজটা না দেখে থাকো, তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা চেক করো। তো যখন আমরা আসছিলাম শিলিগুড়ি থেকে কলকাতা, আমরা কিন্তু বাসে এসেছি। আর তখন কিন্তু ফারাক্কার রূপটা পুরো আলাদা ছিল। উত্তাল ফারাক্কা ছিল, উত্তাল ফারাক্কা, মানে এত জল ছিল, এত জল ছিল। বাচ্চাগুলো ভুম ভুম করতে বললো, একবার করেই দিলাম। এসে গেলাম আমরা কালিয়াচক। 2:39 বাজে আর আমরা কালিয়াচক ক্রস করছি। বাবা, এখানে তো প্রচণ্ড জ্যাম অ্যাজ ইউজুয়াল, অলওয়েজ। কালিয়াচকে আগের বারও জ্যাম পেয়েছি,
আর এখনও জ্যাম পাচ্ছি। মালদা বাইপাস আর এখান থেকে 9.9 কিলোমিটার, মানে 10 কিলোমিটার। আমাদের একটা ছোট্ট একটা ড্রিঙ্কস ব্রেক দরকার, রিফ্রেশমেন্ট ব্রেক। আলটিমেটলি একটু দাঁড়ালাম। আপাতত আমরা মোটামুটি 347.1 কিলোমিটার আমরা চালিয়েছি, আর অ্যাভারেজ দিচ্ছে হচ্ছে 30 কিলোমিটার পার লিটার। আর আমাদের এখনও 268 কিলোমিটার যেতে হবে, 5 hours 47 minutes। কি হ্যাঁ, চলো আমরা বেরোই এখান থেকে। এখনও আমাদের 267 কিলোমিটার যেতে হবে, আর ইটিএ দেখাচ্ছে 854। এখন 3:12 বাজে। মালদা বাইপাস, আর এই দিক দিয়ে হচ্ছে আই থিঙ্ক মেন টাউন। যেটা মালদায় ঢোকার পরেই কিন্তু আম গাছের ছটা ভর্তি, দেখো না, সব কটা কিন্তু আম বাগান, সব আম বাগান। আর মালদার আম ইজ ফেমাস, সেটা আমরা সবাই জানি। মালদার থেকে কিন্তু রাস্তা একদম ভালো, মানে আর কোনো বাম্পস ফাম্পস কিন্তু কিচ্ছু নেই, আর ট্রাফিকও অনেক কম। আবার রায়গঞ্জে আমাদের একটু স্লো ডাউন হয়ে যেতে হবে, কারণ রায়গঞ্জ বাইপাসটা এখনও হয়নি। এই মালদা থেকে রায়গঞ্জের স্ট্রেচটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। জাস্ট দুধারে এরকম অপূর্ব সাজানো মনে হয় গাছ, গাছগুলোকে যেন মনে হয় সাজিয়েছে। আর মাঝখান দিয়ে এরকম একটা প্লেন হাইওয়ে, মানে ইটস জাস্ট বিউটিফুল। এই যে সামনে যে বাইকার কাপলটা দেখতে পাচ্ছ, এদের সাথে আমার কিন্তু কথা হয়েছিল। ওই বেহারামপুর ঢোকার আগে আমি একটা জায়গায় হল্ট নিয়েছিলাম। এরাও কিন্তু শিলিগুড়িই যাচ্ছে। বাট তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, হাইওয়েতে কখনোই হেলমেট ছাড়া, মানে জাস্ট খুব গরম লাগছে, খুব ক্লান্ত হয়ে গেছে মাথাটা, একটু আরাম দরকার মাথার, তার জন্য কিন্তু হেলমেট কিন্তু খুলো না। কারণ অ্যাক্সিডেন্ট কিন্তু বলে আসে না, আর অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতেই কিন্তু এই রাইডিং গিয়ার্সগুলো, স্পেশালি হেলমেট। আর এদিকে স্ট্রেচটা দেখো, শুধু জাস্ট দেখো কি সুন্দর, ফুল গ্রিনারি, ফুল গ্রিনারি এদিক ওদিক। আর এরকম গ্রিন না, এই সবুজটা না একেবারে চোখে লাগছে, এরকম একটা গ্রিন। The power of Dominar with 2 up. ও স্যাডেল ব্যাগের তলাটা। এসে গেলাম আমরা রায়গঞ্জ বাইপাস, বাট বাইপাস তো বন্ধ অ্যাজ ইউজুয়াল। তো আমাদের রায়গঞ্জের ভেতর দিয়ে যেতে হবে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিক মারতে হবে, করে পুরো রায়গঞ্জটা ঘুরে আবার বেরোতে হবে ওই দিক দিয়ে। ফাইনালি ইয়েস, অন্বেষা নাচছে। ফাইনালি আমরা উঠে গেছি আবার NH-34-এ। লাস্টের স্ট্রেচটা এত জ্যাম ছিল রায়গঞ্জে, এত জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম, মানে বলে বোঝানো যাবে না। এখান থেকে আমরা সোজা ডালখোলা হয়ে তারপর আমরা শিলিগুড়ি ঢুকবো। 4:51 বাজে, আর 168 কিলোমিটার আমাদের যেতে হবে টুয়ার্ডস শিলিগুড়ি। আর এখন যেখানে আছি এখান থেকে আমাদের বোতলবাড়ির যে মোড়টা, সেটা হচ্ছে 35 কিলোমিটার। এই যে এখান দিয়ে
ডান দিক নিলে তোমরা কিন্তু বোতলবাড়ির রাস্তাটা ধরবে। এটা হচ্ছে বোতলবাড়ির মোড়। এই যে এইখান দিয়ে কিন্তু তোমরা শিলিগুড়ি চলে যেতে পারবে শর্টকাটে। এটা হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল। এখান দিয়ে তোমার কিলোমিটারটাও কম পড়বে, কিন্তু টাইমটা বেশি যাবে। ওটা হচ্ছে সিঙ্গেল লেন হাইওয়ে। স্পেশালি এই অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার নামার আগে আগে সিঙ্গেল লেন হাইওয়ে দিয়ে না যাওয়াটাই বেটার। অ্যান্ড অলওয়েজ when there is an option of expressway, সব সময় তোমরা কিন্তু এক্সপ্রেসওয়েতেই থাকবে। এটাতে হয়তো একটু কিলোমিটারটা বেশি পড়বে, বাট আমরা এটাতে আরও তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকে যাব। মানে এটা হচ্ছে বেঙ্গল টু বিহার টু বেঙ্গল রুট, আর ওটা হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল রুট। আমরা এই রুট ধরে কিন্তু বিহারের কিষানগঞ্জ হয়ে কিন্তু আমরা শিলিগুড়ি ঢুকবো। ডালখোলা বাইপাস ইজ a treat for a rider or a driver. It's a beautiful scenery. দু ধারে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। পুরো মনে হচ্ছে একটা গ্রিন কার্পেট। আর এখান থেকে কিষানগঞ্জ হচ্ছে দেখালো হচ্ছে 33 কিলোমিটার। এই আমরা চলে এলাম NH34 এর একদম এন্ডে। মানে আমরা এখন NH34 ছেড়ে দেব, করে এখান থেকে ডান দিক নেব। আর বাঁ দিকে চলে যাচ্ছে, এই যে বাঁ দিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে হচ্ছে পূর্ণিয়া, আর ডান দিকে শিলিগুড়ি, মানে যেদিক দিয়ে আমরা যাচ্ছি এখন। এইটা হচ্ছে NH27, আর এটাই আমাদের ডিরেক্ট কানেক্ট করিয়ে দেবে হচ্ছে শিলিগুড়ি। আবার পেট্রোলের দরকার পড়েছে, লো ফুয়েল ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছে। 952.77, 9.1 লিটার। দিনের সেকেন্ড বার ফুয়েল আপ হলো। আর এখান থেকে কিষানগঞ্জ আর 3 থেকে 4 কিলোমিটার, আর ইসলামপুর 35 কিলোমিটার। তো চলো শুরু করা যাক। এই যে এখানে লিখে দিয়েছে ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117, কিষানগঞ্জ 1 কিলোমিটার। হচ্ছে কিষানগঞ্জ টাউন। আর এখান থেকে ইসলামপুর পড়বে ওই 29 কিলোমিটার অ্যাজ পার গুগল। সন্ধে 7:01 বাজে, পাক্কা 7:01। আর আমরা চলে এলাম ইসলামপুর বাইপাস। আর এখান থেকে আরও 79 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। পুরো অন্ধকার হয়ে গেছে, আর মোটামুটি শীত তো লাগছে, ভালোই হাওয়া দিচ্ছে গায়ে। ইসলামপুর বাইপাস আমরা অনেকক্ষণই ক্রস করে দিয়েছি, মোটামুটি 20-25 কিলোমিটার তো হয়েই গেছে। এখন থেকে না পুরো চায়ের গন্ধ নাকে আসছে। তো তখনই আমি অনেশাকে জিজ্ঞেস করলাম, তুমি চায়ের গন্ধ কি পাচ্ছ? বলছে হ্যাঁ পাচ্ছি, বুঝতে পারছি, চা বাগানের পাশ দিয়েই যাচ্ছি। শিলিগুড়ি থেকে 56 কিলোমিটার দূর। এখানে আমরা একটু ব্রেক নিলাম, কারণ একটা ব্রেক দরকার হচ্ছিল, একটা চা ব্রেক নিলাম। মোটামুটি ভালোই ঠান্ডা আছে রাত্রির দিকে। আমি দেখছি এখানে ম্যাক্সিমাম লোক কিন্তু এখনও জ্যাকেট পরেই আছে। আর মাত্র 12 কিলোমিটার বাকি, আর এখানে এরকম একটা জ্যাম, ভাবা যায়? ও বাবা, কি অবস্থা! কিছু একটা হয়েছে, তাই জন্যে ওই দিক দিয়ে না এসে এই দিক দিয়ে আসছে সব গাড়িগুলো। এই গাড়িগুলোকে ফলো করতে হবে। কিছু একটা হয়েছে ওদিকে, এরা সব যাচ্ছে শিলিগুড়ির দিকেই যাচ্ছে। भैया क्या हुआ? क्या हुआ वहाँ पे? রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে, সবাইকে ঘুরে যেতে হচ্ছে। কি অবস্থা! একে তো আমরা লেট, যাবো কি করে? এখান থেকে তো বেরোবোই না। समझ में नहीं आ रहा है, सब घूम रहा है क्योंकि रास्ता बंद है। हाँ,
अभी सब गाड़ी घूम रहा है, जो सिलीगुड़ी जाने वाला गाड़ी भी ना, नॉर्मल कार, वो भी घूम गया। अभी हम, मेरा तो बाइक है तो इधर आ गया, तो सब वहाँ पे फंसा हुआ है, पता नहीं क्यों। ওই দিকে রাস্তা খুলছে না তাহলে উপরে এই গাড়িগুলো যাচ্ছে না, আরে ওই দিকে ঢুকবে কি করে? উল্টো একটা বাইকই যেতে পারছে না, একটা বাইকও যেতে পারছে না। আমার বাইক আছে, আমি সেটার জায়গা পাচ্ছি না, ট্রাকের জায়গা। উল্টো রাস্তা দিয়েও চলে যাওয়া যাবে। গুড়িখানা গাড়ি যদি হয়ে যায় তাহলে ওখানে একটা কাদা টাইপের রাস্তা আছে, বাট গাড়ি যাচ্ছে। অতদূর চলে গেছে, তুমি হেঁটে হেঁটে ঘুরে এসছো। কিন্তু কুড়িখানা ট্রাক তো ওই রাস্তায় যাবে না নাকি? না, ট্রাকের অপশন নেই। জানি জানি, আমি দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি। কি জ্যাম, এই গাড়িগুলো যে কিভাবে বেরোবে আমি জানি না, লিটারালি জানি না। এটা কি অবস্থা? হ্যাঁ, এটা ধরে নিয়েছে 11টা-12টা অব্দি এটা থাকবে এখানে। পুরো 14 কিলোমিটার অব্দি জ্যাম, জানি না কিসের জন্য জ্যাম, পুরো টোল থেকে জ্যাম। রাস্তা আছে। আলটিমেটলি এই শিলিগুড়ির কাছাকাছি এসে গেছি, শিলিগুড়ি। তো এখানে আমরা দাঁড়িয়ে হোটেল বুক করছি, দেখি কি কি হোটেলস অ্যাভেলেবেল আছে। আমরা ভেবেছিলাম মোটামুটি আজকের আধা রাত আমরা ওখানে থাকবো, তাই না? অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাট ড্রাইভার দাদা, সিরিয়াসলি। ওই যে একটা ইনোভা ছিল, ওটা উড়িষ্যা থেকে আসছে, ওই ইনোভাটা। হোয়াট আ হেল অফ অ্যান এক্সপিরিয়েন্স। সময় এখন 10:10, 9:50 বাজে, আর আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি, হোটেল পেয়ে গেছি। এক্স্যাক্টলি এইরকম ভাবে অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে আর এইরকম টার্ন অফ ইভেন্টস হবে, এটা তো তোমরা তো দেখেছোই কি অবস্থা। বাট থ্যাঙ্কস টু ওই ওড়িশার গাড়ির যে ড্রাইভার দাদা, সিরিয়াসলি নিজে পাথর তুলে আমাদের বাইকটাকে উঠিয়ে, প্রথমবার তো আমার চাকাটা উঠেছিল, পেছন চাকাটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। আমরা দুজন মিলে ঠেলেছি, আরেকটা লোক ছিল ওখানকার লোক, মানে মালিক। তো এটা সবাই মিলে হেল্প করেছে, মানে সিরিয়াসলি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর থ্যাঙ্কফুলি এই সাইডে যখন আমরা টার্নিংটা ডাইভারশন দুটো মিস করার পর আমরা যে ওখান থেকে ওই যে ট্রাকটাকে দেখলাম, যে ট্রাকটা ওই আলাদা রাস্তাটা নিচ্ছে, তখন হ্যাঁ, এই রাস্তাটাই হবে সিক্রেট রাস্তা। এক্স্যাক্টলি। তাহলে ওটার কোনো ওপেনিংই নেই। আবার সেই যে ওই যে বাইলেনটা, ওটার যা অবস্থা না, ওটার যা অবস্থা, পুরো না দেখলেই মানে গাড্ডা নয়, ওটা গাড্ডা না, ওটা গর্ত হয়ে গেছে, আর বোঝাও যাচ্ছে না হুটহাট করে, অন্ধকার, যে কিভাবে যে এসছি সিরিয়াসলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেইভাবেই আসলাম। তো ঠিক আছে, চলো আমরা এখন ফ্রেশ হব। আর আমরা ডিনার অর্ডার করে দিয়েছি, এখানে চিকেন আর রাইস অর্ডার করে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে কালকে, বাট তার আগে তোমরা এই রুমটা দেখে নাও। আমাদেরকে হোটেলের জন্য বেশি খোঁজাখুঁজি করতে কিন্তু হয়নি। শিলিগুড়ি ঢুকেই একটু এগিয়েই আমরা এই হোটেলটা দেখতে পাই। রুমটা দেখে মোটামুটি পছন্দ হয়ে গেল আমাদের। এই রুমটার চার্জেস 1500 টাকা। হোটেলের ডিটেলস তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হোটেলটার নিচেই যেহেতু রেস্টুরেন্ট আছে, তাই খাবার দাবারেরও কোনো অসুবিধা হবে না। ফুড চার্জেস কিন্তু রুম চার্জেসের মধ্যে ইনক্লুডেড না। চলো দেখা হচ্ছে
এপিসোড 2-এ সাইনিং অফ ফ্রম শিলিগুড়ি। গুড নাইট।